আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল আসলে আবহাওয়াটা প্রচণ্ড ভালো ছিল। সেই আবহাওয়া দেখি আসলে আমাদের বাড়ি থেকে আসলে রাস্তাটা বেশি একটা ভালো না, ইটের রাস্তা যেহেতু, এর জন্য হেঁটে হেঁটে আসছিলাম। অর্ধেক পথ আসতে না আসতে বৃষ্টি পেয়েছে। বৃষ্টিতে ভেজতে ভেজতে তারপর আমি আসলাম বাজারে। কুরিয়ারে কিছু মাল ছিল, কুরিয়ারে নিলাম। এই যে দেখো এখনো বৃষ্টি পড়তেছে। আসলে মনে ছিল না, এত তাড়াহুড়ো করে যেহেতু আনছি, এর জন্য ছাতা আনতেও ভুলে গেছি। এই যে এত কষ্ট করতেছি একলাই, দেখো এত বৃষ্টি, এই কষ্টটা কিন্তু নিজের কাছে কিছুই লাগে না, কেন জানো? সারাদিন পর কাস্টমারের সুন্দর কথা, সুন্দর ডিজাইন দিয়ে জামা বানানো, কাস্টমারের হাসি মুখে সেটা নেওয়া, এটাই হয়েছে আমাদের কাছে অনেক। জীবনে কিছু করতে হলে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করা লাগে। আমরা যাইয়া বাজারে যাইয়া কখনো কেউর সাথে আড্ডা তো দূরের কথা, বন্ধু বান্ধব কিংবা দোকানপাটে যে কথা বলার সময়টুকু পাই না, কারণ আমাদের মাথায় থাকে যে যত তাড়াতাড়ি পারবো বাড়িতে যে জামা কাপড় নিব, বানাবো, এগুলো আমরা চিন্তা করি। আজকে আসলে এক কাস্টমার একটা জামা দিছিল, কিন্তু সেটার পাইতেছিলাম না। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেস আছে, কিন্তু দাম অনেক বেশি। এখান থেকে তো আসলে আমি নিই না বেশি একটা, খুবই কম নেওয়া পড়ে। দেখো কি অবস্থা, আমার কিন্তু বোরকা অনেক ভিজা, হেজাব ভিজা। আজকে আসলে অনেকগুলো লাচি সুতা নিলাম, কাস্টমার অনেক নিয়েছিল। আসলে আমরা বাজারে আসলে দোকানে যে কিছু খাবো সেই সময়টুকুও পাই না, আর সময় করে যে ঘুরবো নিজের জন্য কিছু কিনবো, ভাই এসব সময় আমাদের নাই। হ্যাঁ, ব্যবসা করি, অনেক টাকা আছে, অনেক টাকা জমাই, কয় টাকা সেটা তো আমিই জানি, তাই না? আমাদের ফ্যাশন করারও কোনো সময় নেই, কারণ আমরা চিন্তা করি এই যে সময়টা চলে যাচ্ছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টায় আমি 2 টাকা ভাঙবো, 2 টাকা খরচ করবো, এটা আমারই ক্ষতি হবে। কারণ আমি যদি 2 টাকা ভাঙি, সেই 2 টাকা কিন্তু কেউ আমাকে দিবে না, সেটা আমার ব্যবসা থেকেই যাইবে। তাই আমি বেশিরভাগ কোনো সময় নিজের শখ আল্লাহ সব মাটি দিছি। আগে আমি নিজে ব্যবসা বড় করব, নিজের জন্য কিছু করব, তারপর আমার যত খুশি কিনবো। আর এই দেখো আমার পায়ের অবস্থা, আমার পাওটা পুরা শেষ, দেখছো? মানে আসার সময় রাস্তায় বৃষ্টিতে এক হয়েছে ভিজছি, আর হয়েছে তোমার এই দেখো পায়ের অবস্থা। এরকম আমাদের প্রায় প্রায় পাও থাকে এরকম, বুঝলা? পায়ের আসলে কোনো যত্ন নেওয়া, নিজের যত্ন নেওয়া সব ভুলে গেছি। কখন যে খাবার খাবো সেটাও ভুলে গেছি। সকালে 9টার সময় ঘুমে উঠে 10টার সময় হেঁটে হেঁটে আসলাম, আসার পর এখন পর্যন্ত না খাওয়া। এই এখন 1টার দিকে বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে। এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে, দেখো বৃষ্টিতে কিন্তু আবহাওয়াটা ভীষণ ভালো লাগে। ব্যবসার জন্য যদি পাও যদি এরকম হয় তাতেও আমার কোনো দুঃখ নেই, কারণ এটা আমার ব্যবসা, আমার পরিশ্রম। আমি যত পরিশ্রম করব জীবনে তত ভালো থাকতে পারবো। আর আমারও তো কেউ কারি টাকা দেয় নাই যে আমি বসে বসে খাবো না, ভাই অনেক কষ্ট, অনেক